গতকালকে ভেনিসে ঘটে যাওয়া বিষয়টা নিয়ে আমি এতটাই বিস্মিত যে আমরা ব্যাচেলার ছেলেরা যেসব বাসায় থাকি, যাদের বাসায় আমরা অবস্থান করি, সেই সব ব্যাচেলর ছেলেদের জন্য খুবই বাজে একটা দিন গেছে গতকালকের দিনটা। কেন বলতেছি, গতকালকে একটা নিউজ দেখলাম, ভেনিসের এক বাসায় একটা ব্যাচেলর ছেলে, ইতালিতে যখন একটা ফ্ল্যাট নেওয়া হয় 2 থেকে 3টা রুম থাকে। সাধারণত আমরা বাঙালিরা একজন বাঙালিকে হেল্প করতে গিয়ে বা সহযোগিতা করার জন্য যেটাই বলি, একজন পুরনো বাঙালি বা একজন অভিজ্ঞ বাঙালি আরেকজন বাঙালিকে সহযোগিতা করার জন্য তার ফ্ল্যাটে নিয়ে আসে, যেন সে বাসায় থাকতে পারে, অন্ততপক্ষে ঘুমাইতে পারে, এরকম একটা বিষয়। হ্যাঁ, আপনি বাসায় থাকতেছেন, খাইতেছেন, টাকা পে করতেছেন, ঠিক আছে, এই পর্যন্ত। দেখেন, একটা বাসার মধ্যে আপনাকে থাকা খাওয়ার সুযোগ প্লাস যেভাবে আসেন আত্মীয় স্বজন হয়ে, রিলেটিভ হয়ে থাকতেছেন, ভালোভাবে থাকেন না। আপনি ভালোভাবে থাকার জন্য তো আপনাকে তার ফ্ল্যাটে নিয়ে আসছে। তো উনি যে কাজটা করলেন, যে ভাইটা আজকে ইতালির আইনের কাঠগড়ায় দাঁড়াতে হবে। আমি জানি না ভাইটার কী হবে। এ ভাইটা হয়তো বা তার কেরিয়ার থেমে যেতে পারে, এটাই আমি বিশ্বাস করি। কেন বলতেছি, দেখেন, এই ভাইয়ের অন্যায়টা খুবই গুরুতর। এই দেশে নারীদের আইন বা নারীর ক্ষেত্রে কোনো কিছু ভালো প্রভাব পড়ে। তো যে বাসায় উনি থাকতেন, ওই বাসার মধ্যে সাবলেট বলতে গেলে ব্যাচেলর হিসেবে থাকতেন। ওনার স্বামী কাজে থাকার কারণে বাসায় ওনার স্ত্রী এবং নবজাতক, যে বাচ্চাটার বয়স 3 মাস পৃথিবীতে আসছে, এই বাচ্চাটার সামনে মানে ওই মেয়েটাকে 17 বছর বয়সী একজন নবজাতকের মা, তাকে ধর্ষণ করা হয়, তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। তো উনি পুলিশের কাছে মামলা দায়ের করেছেন, ওনাকে ধর্ষণ করা হয়েছে জোরপূর্বক। তো যে ভাইটা বাসায় থাকতেন, এই ভাইটা যে ধর্ষণ করলেন, ভাই আপনি যেটা করেছেন পুরো বাংলাদেশ কমিউনিটির মধ্যে একটা মানে কি বলবো, এমন একটা অবস্থায় দাঁড় করিয়েছেন যে ব্যাচেলর ছেলে ব্যাচেলরদের বাসায় নেওয়ার ক্ষেত্রে অবশ্যই সাধারণত বাসার মালিক যারা, বলতে গেলে যারা বাসা ভাড়া নিয়ে থাকে বা কিনে থাকেন, ব্যাচেলর নিয়ে থাকেন, তাদের ক্ষেত্রে এখন চিন্তা করা হবে যে আমি যাকে নিব, হ্যাঁ অবশ্যই সবার পার্সোনালিটি আছে, সবাই এক না, তারপরেও একটা দুশ্চিন্তা কাজ করবে এখন থেকে, অতিরিক্ত, যেটা কখনোই হওয়ার কথা না, যেটা চিন্তা করার কথা না। তো এই বাচ্চাটার সামনে উনি যে ধর্ষণ করলেন, ধর্ষণ করে এখন যে আলোচনায় এসেছেন, নিজের কেরিয়ার তো শেষ করেছেন, বাংলাদেশ কমিউনিটির মুখ লজ্জায় দেখানোর মতো না এখন। কেন ভাই, একজন বাংলাদেশি হয়ে আমরা এইসব ন্যাক্কারজনক ঘটনা যে ঘটাচ্ছি, কি এমন তৃপ্তি পাচ্ছেন আপনারা? কি এমনটা আপনার মধ্যে কাজ করেছিল, বা আপনি কেন এটা করলেন? এইসব প্রশ্নের উত্তর হয়তো বা আমার মতো অনেক পাবলিকেরই থাকবে, করবে, কিন্তু আজকে দেখুন আপনার লাইফটা কোথায় গেছে। আর বাংলাদেশিরা ব্যাচেলর হোক আর বাংলাদেশি যাদের বাসা আছে তারা যেই হোক, সবার আগে তো আমরা বাংলাদেশি। একজন বাংলাদেশি হিসেবে আরেকজন বাংলাদেশিকে হেল্প করেছিল, আপনাকে বাসায় জায়গা দিয়েছিল, আপনি পরিচিত বলে, আপনাকে ভালো বলেই তো তার বাসায় নিয়ে এসেছিল। তার বাসায় আনার অপরাধ কি এটাই ছিল? তার সাথে এমনটা করবেন বা তার সাথে এমনটা করে আপনি পার পেয়ে যাবেন ভাবছিলেন? কখনোই না। এটা ইতালি ভাইয়া, এটা বাংলাদেশ না। আপনি যা করছেন তার প্রাপ্য জবাব আপনাকে দিতে হবে, এমনকি প্রায়শ্চিত্ত করতে হবে, করে আপনাকে সময় পার করতে হবে। যাই হোক, উনি যেটা করেছেন ওনার বিচার ইতালির আইন অনুযায়ী পুলিশ করবেন, কিন্তু যেটা হয়ে গেছে আপুর সাথে, এই আপুটির অবস্থা এবং তার পারিবারিক অবস্থা, এমনকি বাংলাদেশ কমিউনিটির অবস্থা তো আপনারা নিজেরাই উপলব্ধি করতে পারতেছেন, এটা আর বলার বাকি থাকে না। তো দিন শেষে একটা কথাই বলবো,
যে ঘটনা ঘটে যাচ্ছে এটা থেকে যদি আমরা শিক্ষা নিতে পারি, বাংলাদেশ কমিউনিটিতে যারা উদ্যোগ নেওয়ার মতো বা গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে আছেন, অন্ততপক্ষে এসব বিষয় ছোটো ছোটো বিষয়গুলো বড় আকারে রূপ নিচ্ছে। কেননা যখন কোনো বিষয় বাংলাদেশ কমিউনিটির বাংলাদেশি দ্বারা হয়ে থাকে, তখন এটা নিয়ে বিদেশিদের মধ্যে খুব আলোড়ন সৃষ্টি হয়, খুব ভালোভাবে তারা নজর কাড়ে বা তীক্ষ্ণ দৃষ্টিতে দেখে যে একজন বাংলাদেশি তাদের কমিউনিটিদের মধ্যে এরকম মন মানসিকতা বা এরকম তারা এমন, মানে টোটালি একটা কথাই বলতে হয় যে বাংলাদেশিরা এমন, এই কথাটা কিন্তু তাদের মাথায় কাজ করে। তখন দেখা গেছে আমরা এই দেশে ভাষা খুঁজতে গেলে বা কোনো কিছু করতে গেলে এইসব বিষয় কিন্তু সামনে তারা চিন্তা করে যে বাংলাদেশিরা এমন, এদেরকে বাসা দেওয়া যাবে না, বাংলাদেশিরা এমন না। মানে আমরা কিন্তু যখন ফ্ল্যাট নেই, আমাদের সাথে শুধু বাংলাদেশিরা থাকে না, আরেকটা ফ্ল্যাটে ইতালিয়ানরা থাকে, আমেরিকানরা থাকে, ঠিক আছে? তো শুধু যে মাত্র আমি ইতালি আছি, আমি ইতালিয়ানদের সাথে আছি না, এখানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ থাকতেছে। ভাই, এটা ইতালি একটা উন্নত এবং বিশ্বের বুকে খুবই পরিচিত দেশ। আর এইসব দেশে থাকতে হলে আমাদের যে বিষয়গুলো হচ্ছে, যে আপডেটগুলো আমাদের সামনে আসছে, এগুলো খুবই মানে বাজে অবস্থা। আর এদের মনের মধ্যে বা এরা চিন্তা করবে যে কি, যে বাংলাদেশিরা এমন। দেখেন, আমরা একটা বিল্ডিংয়ে অনেকগুলো ফ্ল্যাট থাকে, যে ফ্ল্যাটে শুধু আমি আমার ফ্যামিলি নিয়ে থাকতেছি না, শুধুমাত্র ইউরোপ, ইতালিয়ান না, বিশ্বের আরও অন্যান্য দেশ থেকে আসা মানুষ থাকে। তো এসব বিষয়ে মাথায় রাখতে হবে। আমরা যাই কিছু করি, যেভাবে চলি, অন্ততপক্ষে সব বিষয় মাথায় রেখে এইসব ছোটো ছোটো বা এইসব যে ঘটনা হচ্ছে সেগুলো থেকে বেরিয়ে আসতে হবে।